السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه الإمام البخاري في صحيحه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমী পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অত্র এলাকার সর্বস্তরের দ্বীন দরদি ইসলাম প্রিয় ভাই বোনদের প্রিয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়া, অত্র মাদ্রাসার উসিলায় আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ 37তম বংশধর সৈয়দ হাসান আসকার মাদানী দামাত বারাকাতুহুম তার শুভাগমন উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইযম এবং আমার সামনে উপবিষ্ট দীনদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আশিকে রাসূল, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আজকে আমাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা নেই। কোন ভাষায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করব, এটা আমাদের জানা নেই। যারা আমরা বুঝি আওলাদে রাসূল কি জিনিস, যাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাব্বত যারা লালন করে, তাদের আজকে আনন্দের শেষ নেই। দীর্ঘ সময় যাবত আমরা চাতক পাখির ন্যায় অধীর আগ্রহে বসে আছি, আওলাদে রাসূল কখন আসবেন। আমার প্রিয় ভাইরা, আওলাদে রাসূলের আজকের এই আগমন উপলক্ষে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট্ট সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার প্রেক্ষাপট, এই সূরা অবতীর্ণের যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ড, যে শানে নুজুল, এর সাথে আজকে আমাদের এই সম্মেলনের সাথে কিছুটা সম্পর্ক আছে। আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন পুত্র সন্তান দান করেছিলেন। একজনের নাম কাসিম, আরেকজনের নাম তাইয়িব, আরেকজনের নাম ইব্রাহিম, আর কোন কোন বর্ণনা মতে আরেকজন সন্তান ছিলেন যার নাম ছিল তাহের। এই পুত্র সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের বর্ণনা মতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পুত্র, তিনি এতটুকু বড় হয়েছিলেন যে নবীজির হাত ধরে ধরে হাঁটতেন, নবীজির সাথে উটের পিঠে বসতে পারতেন। আপনারা আপনাদের সন্তানদেরকে মোটরসাইকেলের সামনে বসান না, ছোট বাচ্চা মোটরসাইকেলের সামনে বসিয়ে দুই দিকে ধরে মোটরসাইকেল চালান। এতটুকু বয়স হয়েছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাকি যে কয়জন পুত্র সন্তান ছিলেন তারা আরো ছোট বয়সে ইন্তেকাল করেছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু বয়স পেয়েছেন, এরপরে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছে। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান বড় হয়নি, ছোট বয়সেই সব চলে গেছে। নবীজির 4 জন কন্যা সন্তান ছিলেন।
তো যখন এই পুত্র সন্তানেরা একে একে বিদায় নিতে লাগলো, তো মক্কার কাফের মুশরিক বেঈমানেরা একদিকে তো নবীজি স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তো ব্যথিত, কারণ তিনি তো মানুষ ছিলেন, যে পুত্র সন্তান টিকে না, মন খারাপ। অপরদিকে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তারা নবীজিকে নিয়ে হাসি মজাক, হই হুল্লোড়, ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিয়েছে। এক পর্যায়ে তারা বলছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে আবতার বলে গালি দিতে লাগলো। আবতার, আবতার মানে হচ্ছে নির্বংশ, যার বংশ টিকে না, সামনে বাড়বে না। তো একদিকে তারা বলতে লাগলো যে মুহাম্মদ, ওর কোন পুত্র সন্তান টিকে না, তো ওর বংশ সামনে বাড়বে না, আর সে যেই ধর্মের প্রচার করছে এটাও আর সামনে বাড়বে না। ও দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার বংশ শেষ, তার ধর্ম শেষ। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে বলে তারা নবীজিকে কষ্ট দিত, নবীজিকে কষ্ট দিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কষ্টের কারণ একত্রে জমা হয়ে গেছে। একদিকে নবীজির চাচা আবু তালেব, যিনি নবীজিকে একদম ছায়ার মতো সবসময় পাহারাদারি করতেন। আবু তালেব নবীজিকে ভালোবাসতেন, আমাদের চেয়ে কম না বেশি? বলেন, অনেক বেশি। খাজা আবু তালেব আমাদের নবীজিকে, ভাতিজা, আপন ভাতিজাকে নিজের সন্তানদের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আবু তালেব যে নবীজিকে এত ভালোবেসেছেন, আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কথা বলতে হবে। কেন? ভালোবাসা তো ছিল। বর্তমান আমাদের দেশে আমাদের কিছু ভাইয়েরা আছে যারা নিজেদেরকে আশেকে রসুল বলে দাবি করে। আশেক মানে প্রেমিক। আশেক শব্দের অর্থ কি? প্রেমিক। তো আশেকে রসুল মানে রসুল প্রেমিক। তো আমাদের দেশে কিছু মানুষ আছে না, নিজেদেরকে আশেকে রসুল বলে, দেয়ালের গায়ে লেখে আশেকে রসুল। শুধু আশেকে রসুল না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল। তো আপনাদের কাছে আমি ইনসাফের সাথে জানতে চাই, যেই মানুষগুলো নিজেদেরকে রসুল প্রেমিক বলে স্লোগান দেয়, যদিও প্রেম, মহাব্বত, ভালোবাসা এটা গোপন রাখার জিনিস, এটা স্লোগান দেওয়ার জিনিস না। ভালোবাসা কি স্লোগান দেওয়ার জিনিস? যদি এই এলাকায় ধরেন কোন এক যুবক কোন যুবতীর প্রেমে পড়েছে, যদিও এটা হারাম, না জায়েজ প্রেম, উদাহরণস্বরূপ বলছি, তো যদি কোন যুবক এমন কারো প্রেমে পড়ে, তো সে কি মাইক ভাড়া করে রিকশায় লাগিয়ে তারপরে রাস্তায় রাস্তায় এলান করবে, ভাই সব আপনারা সবাই শুনেন, আমি অমুকের প্রেমিক, অমুকের প্রেমিক, ঘোষণা দিবে? ভালোবাসা ঘোষণা দেওয়ার জিনিস না। কেউ যদি কাউকে ভালোবাসে, ওই ভালোবাসা সে অন্তরের ভেতরে লালন করে, গোপন রাখে, গোপনে গোপনে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ভালোবাসা গোপন রাখার জিনিস। যদি কেউ ভালোবাসার স্লোগান দেয় আর ভালোবাসায় ওয়াল রাইটিং করে, বোঝা গেল এই ভালোবাসা খাঁটি ভালোবাসা না, এটা ভেজাল ভালোবাসা, এটা ভেজাল ভালোবাসা, এটা খাঁটি ভালোবাসা। এবং এই কথাটা আমার না, কবি শেখ সাদি, পারস্য কবি শেখ সাদি, উনি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন যে ভালোবাসা গোপন রাখতে হয়। যেই ভালোবাসা স্লোগান দেয়, চিৎকার করে মানুষকে জানান দেয়, বুঝতে হবে ওই ভালোবাসা এটা প্রতারণা, ওটা ধোঁকা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আয় মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বায়ামুজ, এ মুর্গে সেহের ইশক যে পরওয়ানা বায়ামুজ,
কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমাদ, কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমাদ। শেখ সাদি শেষ রাত্রের মোরগকে ডেকে বলছে, কবিরা তো সবার সাথে কথা বলে, কবিরা তো ভাবের উপরে চলে না, গাছের সাথে কথা বলে, প্রকৃতির সাথে কথা বলে, পাহাড়ের সাথে কথা বলে। তো শেখ সাদি শেষ রাতের মোরগের সাথে কথা বলছে। আপনারা তো যেহেতু গ্রামাঞ্চল কিছুটা আপনারা ভালো বুঝবেন, শহরের মানুষ বুঝে না। মোরগ শেষ রাত্রে কুকুরুত দেয় কিনা, শেষ রাত্রে ডাকে কিনা, ডাকে। এই মোরগটা শেষ রাত্রে কখন ডাকবে জানেন? তাহাজ্জুদের সময়, সুবহে সাদিকের আগে তাহাজ্জুদের সময়, যখন আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন যখন তাহাজ্জুদ নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দেয় সিজদায় পড়ে পড়ে, ওই সময় কিন্তু মোরগ ডাকে। তো শেখ সাদি বলেন, এই যে মোরগ যে ডাকে, এই দুনিয়ার মানুষ তোমরা কি মোরগের ভাষা বুঝো? ও ডেকে ডেকে কি বলে? মোরগ শেষ রাত্রে কুকুরুত দেয় আর আমাদের পৃথিবীর এই মানুষদেরকে জানান দেয়, ইমানদার মুসলমান তাহাজ্জুদ গুজার বান্দা বান্দীদেরকে জানান দেয়, এই তাহাজ্জুদ গুজার বান্দা, এই তাহাজ্জুদ গুজার বান্দি, তুই কি ভেবেছিস তুই একাই আল্লাহর প্রেমিক, তোর মধ্যেই শুধু আল্লাহর প্রেম আছে? আরে না না, তুই ভেবেছিস তুই একলাই জাগ্রত আছিস? না, আমি মোরগও জাগ্রত আছি, আমার ভিতরেও আল্লাহর ইশক প্রেম আছে। এটা জানান দেওয়ার জন্য সে কুকুরুত দেয়। সে আমাদেরকে বুঝায় যে তুই একা নস, একা নস তুই, আমিও আছি, আমিও আল্লাহর প্রেমিক। তো মোরগ কুকুরুত দিয়ে তার প্রেমের ঘোষণা দেয়, প্রেমের এলান করে, প্রেমের জানান দেয়, স্লোগান দেয়। তো এখন শেখ সাদি ওই মোরগকে তিরস্কার করছে, ভৎসনা দিচ্ছে। এ মুরগে সেহের ইশক যে পরওয়ানা বায়ামুজ, কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমাদ, কাসুখ তারা যা শুধু আওয়াজ নাই আমাদ। এই শেষ রাত্রের মোরগ, তুই কি চিৎকার করে করে আল্লাহর প্রেম ইশক মুহাব্বতের ঘোষণা দিচ্ছিস? তোর প্রেমের মধ্যে ভেজাল আছে, তুই খাঁটি প্রেমিক না, তোর প্রেমে ভেজাল আছে। তুই যদি খাঁটি প্রেম শিখতে চাস তাহলে তুই পতঙ্গের কাছে শিখ। পতঙ্গ ওই যে মোমবাতি জ্বালালে কিছু পোকা এসে মোমবাতির উপরে পড়ে কি পড়ে না? হ্যাঁ, এই এটাকে পরওয়ানা বলে, উর্দুতে ফার্সিতে পরওয়ানা বলে। এই পরওয়ানা যে পতঙ্গগুলো আছে এগুলোর কাছে ইশক শিখ, ওদের ইশক মুহাব্বতটা খাঁটি মুহাব্বত। ওরা আগুনের প্রেমে পড়েছে, যখন মোমবাতি জ্বালানো হয় তো ওরা আগুনের প্রেমে পড়ে উড়ে উড়ে এসে আগুনের মধ্যে পড়ছে আর নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে আগুনের প্রেমে পড়ে, কিন্তু একটু আওয়াজও করে না। আওয়াজ করে? তাহলে খাঁটি প্রেমের আওয়াজ হয়? খাঁটি প্রেমের মধ্যে কোনো আওয়াজ থাকে না। ভেজাল প্রেমিক স্লোগান দেয়, আওয়াজ দেয়। এজন্য আসলে খাঁটি প্রেমিক রাসূলের আশিক। আশিকে রাসূল কারা? আশিকে রাসূল কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা স্লোগান দেয় তারা আশিকে রাসূল না। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন যে আমার উম্মতের মধ্যে যে আমার সুন্নতকে ভালোবাসে, যার মাথা থেকে পা পর্যন্ত আমি রাসূলের সুন্নত আছে, আমার মাথার চুল যেমন ছিল ওর মাথার চুলও তেমন, আমার মুখের দাড়ি যেমন ছিল ওর মুখের দাড়িও তেমন, আমার গুফ যেমন ছিল তার গুফও তেমন, আমার পোশাক আমার ড্রেস আপ যেমন ছিল তার ড্রেস আপও তেমন। কিরে ভাই, প্রেমিক কি তার প্রেমাস্পদকে অনুকরণ করতে চেষ্টা করে কি করে না? যে আমার প্রেমাস্পদ কেমনে হাসে সেও অমনে হাসে, আমার প্রেমাস্পদ কোন কাপড়টা পছন্দ করে সে ওই কাপড়টা পরে, আমার প্রেমাস্পদ কোন কালারটা পছন্দ করে সে ওই কালারটা পরে, আমার প্রেমাস্পদ কেমন কথা পছন্দ করে সে অমন কথা বলে, প্রেমাস্পদের পছন্দ মতো সে চলতে চেষ্টা করে। নবীজি বলেন আমার সুন্নতের যে প্রেমিক, আমার সুন্নতকে যে ভালোবাসে সে আমার খাঁটি প্রেমিক উম্মত।
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার খাঁটি প্রেমিক উম্মত হবে জান্নাতে সে আমার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে কথা বলছিলাম যে আজকে আমরা আওলাদে রাসূলের জন্য অপেক্ষা করছি, এবং আলহামদুলিল্লাহ আওলাদে রাসূল ইতিমধ্যে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রহমান আল ইসলামিয়ায় চলে এসেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত এখন মাদ্রাসায় অবস্থান করছেন, এই একটু আরাম করে এখানে চলে আসবে। মক্কার কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিল। মক্কার কাফেররা নবীজির ধর্ম শেষ হয়ে যাবে, তার আর কোনো বংশ থাকবে না বলে গালি দিল। অপরদিকে আমি যে কথা বলছিলাম, একদিকে নবীজির সন্তান হারানোর বেদনা, অপরদিকে মক্কার কাফের মুশরিক বেঈমান তারা নবীজিকে গালাগালি করছে, ওটার একটা বেদনা। 3 নম্বর, নবীজি তার প্রিয় চাচা আবু তালেবকে ওই বছরে হারিয়ে ফেলেছেন, আবু তালেব ইন্তেকাল করেছেন, ওটার আরেকটা বেদনা। ওটা বলতে গিয়ে আপনাদেরকে বললাম যে আবু তালেব তো রাসূলের প্রেমিক ছিলেন, কিন্তু রাসূলের সুন্নতের প্রেমিক ছিলেন না, এই কারণে জাহান্নামী, উনি জান্নাতে যাবেন না। ঠিক কি না? রাসূলের প্রেমিক ছিল কিন্তু রাসূলের আদর্শের প্রেমিক ছিল না, রাসূলের প্রেমিক ছিল। তা আজকে আমাদের দেশে যারা নাকি নবী প্রেমের দাবি করে আশিকে রাসূল, তাদেরকে আমরা দেখি ওরা রাসূলের প্রেমের দাবি তো করে, কিন্তু রাসূলের সুন্নতের কথা যদি বলা হয় তাহলে আস্তে করে মুখ ঘুরিয়ে চলে যায়। ঠিক না? হ্যাঁ, যে তোমরা রাসূলের সুন্নত মানো না কেন? রাসূলের আশিক। এজন্য একজন কবি বলেন, মুহ মে कहते हैं নবী নবী, मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। मुंह में कहते हैं नबी नबी, मगर हफ्ते में नमाज पढ़ते हैं कभी कभी। नबी का नाम सुनते ही झूम जाते हैं, नबी का नाम सुनते ही झूम जाते हैं, मगर सुन्नते नबी सुनते ही घूम जाते हैं। মুখে তো নবী নবী, ইশকে রাসূল ইশকে রাসূল, মুখে বলে নবী নবী, কিন্তু সপ্তাহে নামাজ পড়ে কভি কভি, কখনো কখনো, নিয়মিত নামাজও পড়ে না, কিন্তু মুখে ইশকে রাসূলের স্লোগান। নবী কা নাম শুনতে হি ঝুম যাতে হ্যায়, নবীর নাম শুনলেই একেবারেই মাথা নিচে করে আহারে মোহাব্বত, এরকম চুমা দেয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলে চুমা দেয় কিনা? मोहब्बत की मोहब्बत रसूल है, मगर सुन्नते नबी सुनते ही घूम जाते हैं, किंतु যদি রাসূলের সুন্নতের কথা বলে তা আস্তে ঘুরে অন্যদিকে হাঁটা দেয়। এই হলো আশিকে রাসূলের অবস্থা। তা এই ইশক প্রেম, এটা তো আবু তালেব মার্কা ইশক প্রেম হলো। আবু তালেব তো তোমার চেয়ে আরো বেশি মোহাব্বত করেছে, কিন্তু তুমি বলছো আবু তালেব জাহান্নামী। তোমার প্রেম মোহাব্বত যদি আবু তালেবের সাথে মিলে, তো তোমার ঠিকানাও তো আবু তালেবের সাথেই হবে। অতএব তোমাকে খাঁটি প্রেমিক হতে হলে কি করতে হবে? রাসূলের সুন্নতের প্রেমিক হতে হবে। ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, মুফতি আজম পাকিস্তান হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের দাদা উস্তাদ, দাদা পীর, হজ করতে গেছেন বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে হজ শেষ করে মদিনায় গিয়েছেন নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। তো নবীজির রওজা শরীফ আমরা যারা জিয়ারত করি, এখানে তো অনেক হাজী সাহেবরা আছেন অবশ্যই, আবার অনেকেই আপনারা ইউটিউব ইত্যাদি এগুলোতে দেখেও থাকেন যে নবীজির রওজা শরীফের সামনে লোহার গ্রিল আছে। রওজা শরীফের সামনে লোহার গ্রিল আছে না, একদম গ্রিল দিয়ে বন্ধ করা। এখন এক একজন আমরা যে সালাম পেশ করতে যাই, তো মনে হয় যেন গ্রিল ভেঙে ভেতরে ঢুকে যাবে। নবীজির রওজা পাক একেবারে পাগল হয়ে যায়, গ্রিল ধরে টানাটানি শুরু করে দেয়। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদে নববীতে গিয়ে নবীজিকে সালাম পেশ করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রওজা পাক ওই জায়গায়, উনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করে, কাছে যায় না, দূরে দাঁড়িয়ে থাকে, কাছে যায় না। একদিন, 2 দিন, 3 দিন রওজা পাকের কাছে যায় না, দূরে দাঁড়িয়ে সালাম পেশ করে, চোখের পানি ছেড়ে দেয়, কান্নাকাটি করে।
তো একদিন তিনি মসজিদে নববীতে ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, শফি তুমি আমার কাছে আসো না কেন, তুমি আমার কাছে আসো না কেন? মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে, আপনার কাছে যেতে আমার ভয় লাগে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শফি তুমি তো আমার অনেক বেশি প্রিয়, কারণ তুমি আমার সুন্নতকে সবচেয়ে বেশি ভালোবাসো। মনে রেখো যে আমার সবচেয়ে প্রিয় আমার ওই উম্মত যে আমার সুন্নতকে সবচেয়ে বেশি ভালোবাসে, চাই সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, সেই আমার সবচেয়ে কাছের উম্মত। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আমরা যে আওলাদে রাসূলের দিদার আমাদের নসিব হবে, আওলাদে রাসূলের চেহারা আমরা দেখব, আজকে আমরা এই মাহফিল থেকে এই প্রতিজ্ঞা করে যাব যে আমরা আজকে থেকে রাসূলের সুন্নতের অনুসরণ করব, সব কাজে আমরা রাসূলের সুন্নতকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আমি বলছিলাম, একদিকে নবীজির এই পুত্র সন্তান হারানোর বেদনা, অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা তিরস্কার করছে, নির্বংশ বলছে, গালাগালি করছে, এই ব্যথা। 3 নম্বর, নবীজি তার প্রিয় চাচা আবু তালেবকে ওই বছর হারিয়েছেন, ওই ব্যথা। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী সহধর্মিনী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওই বছর ইন্তেকাল করেছেন। কতগুলো ব্যথা নবীজির অন্তরে, একটু কল্পনা করে দেখুন তো কি পরিমাণ ব্যথা, হতাশা, নিরাশা, একাকিত্ব বোধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্মের আগেই তো পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকেও হারিয়েছেন, দাদার কাছে ছিলেন, দাদাকেও হারালেন, চাচার কাছে ছিলেন, চাচাকেও হারালেন। প্রিয়তমা স্ত্রী খাদিজা, যাকে নিয়ে নবীজি তার পুরা জীবনটাই কাটিয়েছেন, 25 বছর বয়স থেকে 53 বছর বয়স পর্যন্ত পুরাটা জীবন একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে কাটিয়েছেন। তিনিও চলে গেলেন, যিনি নবীজিকে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তো একসাথে একটার পরে একটা আঘাত, একটার পরে একটা আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরটাকে নবীজি বলেছেন, এই বছরটা আমার জন্য আমুল হুজন, এটা আমার শোকের বছর। নবীজির শোকের বছর ছিল আমুল হুজন। এই সব কিছু মিলিয়ে যখন নবীজির মন একেবারে খারাপ, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাযিল করেছেন, যে সূরাটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও বন্ধু, আপনার মন খারাপ, আপনি একাকিত্ব বোধ করছেন, আপনার ভেতরে হতাশা কাজ করছে, আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন, প্রিয় চাচাকে হারিয়েছেন, আপনার কলিজার টুকরা পুত্র সন্তানকে হারিয়েছেন, কাফের মুশরিকরা আপনাকে আবতার বলছে, নির্বংশ বলছে, এই কারণে আপনার মন খারাপ। জান, আমি আল্লাহ এই সব কিছুর বিনিময়ে আপনাকে একটা পুরস্কার ঘোষণা করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেব। হাউজে কাউসারের মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে আল্লাহ পাক মালিক বানিয়ে দিয়েছেন, আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিলাম। যেহেতু আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এত বড় নিয়ামত আমার পক্ষ থেকে লাভ করেছেন, এখন শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন শুকরিয়া আদায় করেন। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রব আপনাকে হাউজে কাউসার দিয়েছেন, অতএব আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করেন। ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন।
যেহেতু পরে ওয়ানহার শব্দ এসেছে কুরবানি করেন, এই কারণে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এর আগে যে ফাসল্লি বলা হয়েছে আপনি নামাজ পড়েন, এই নামাজ দ্বারা ঈদের নামাজ বোঝানো হয়েছে অনেকের মত, যেহেতু সামনে ওয়ানহার কুরবানি করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যেই কাফের, যেই মুশরিক, যেই বেঈমানেরা আপনাকে নির্বংশ বলছে, আপনাকে নিঃসন্তান বলছে, আপনাকে আপনার ধর্ম সামনে বাড়বে না এমন কথা বলে উল্লাস করছে, আপনাকে ভৎসনা দিচ্ছে, তিরস্কার করছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওই আবু জাহেল, ওই আবু লাহাব, ওই উতবা, সাইবা, ওই কাফের ওরাই নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা ভৎসনা করছে ওরাই নির্বংশ হয়ে যাবে, আপনার বংশ বাকি থাকবে। আমি আল্লাহ বলছি আপনার বংশ বাকি থাকবে, আপনার আওলাদ বাকি থাকবে, কিন্তু আপনার দুশমন যারা আপনাকে নির্বংশ বলছে ওরাই নির্বংশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ঘোষণা শতভাগ এখন আমরা সঠিক এবং সত্য পাচ্ছি কি পাচ্ছি না? আল্লাহ পাক যেটা বলেছেন, আপনার বংশ থাকবে, আবু জাহেলের বংশ থাকবে না, আপনার বংশ থাকবে, আবু লাহাবের বংশ থাকবে না, আপনার বংশ থাকবে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের বংশ থাকবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের জানা থাকলে বলেন, পৃথিবীতে বাংলাদেশ না, মক্কা বলেন, মদিনা বলেন, কিংবা তার আশেপাশের আরব রাজ্যগুলো বলেন, বা পৃথিবীর যে কোনো প্রান্তে ফেরাউনের বংশধর কেউ পরিচয় দেয় যে আমি ফেরাউনের বংশধর? আছে? আবু জেহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের কারো বংশধর এখন দুনিয়াতে বাকি নেই। আল্লাহ বলেছেন ওরা নির্বংশ হয়ে যাবে, ওদের কোনো বংশ থাকবে না, আপনার বংশই থাকবে। এবার বলেন রাসূলের বংশ আছে না নাই? আজকে আমাদের মাঝে এসেছে কি আসেনি? সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূল, আওলাদে রাসূল আমাদের মাঝে এসে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই নয়নের মণি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাসান বড় ছিলেন, হুসাইন ছোট ছিলেন। এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন এটা কল্পনা করার যোগ্যতাও আমাদের নেই। নবীজি এত ভালোবাসতেন। দুই নাতিকে আল্লাহ পাকের দরবারে হাত তুলে নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আমার উম্মতের যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। এত ভালোবাসতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আল্লাহর দুশমনেরা আগেই বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কম বেশি আপনারা সবাই জানেন। ইয়াজিদ গোষ্ঠী সেই কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সব সদস্যদেরকে